কি হইছে? তরকারিতে লবণ বেশি হইছে, ঝাল বেশি হইছে। এই বেটি, দুনিয়াটা আমার বিফলে চলে যেতেছে। তুই আসছিস লবণ লিয়া, তোর কাছে আমি একটা বাচ্চা চাইতেছি। তুই আমার একটা বাচ্চা দে, তা না করে লবণ বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে। পানি দে। এই যে পানি খামু না হাত দুমু? হাত ধুবেন কেন? হাত দুমু কেন? তরকারি বেড়ে আছে না, এটাতে মারলে জামাটা নষ্ট হয়ে যাবে, আবার পিঠা মতো। আপনি না কইলেন আপনি আমার আজকের পর থেকে আর মারবেন না? হ্যাঁ, পারবো না, আমার সারাটা শরীর মেজমেজ করতেছে। তোর বিড়াই দিব, না বিড়াইলে আমার ভালো লাগবো না। মায়ের না শোন, তোর মায়ের শহরে পিটামো, তাও রুটিন করে পিটামো। সকালে একবার আধা ঘন্টা, দুপুরে একবার আধা ঘন্টা, আর রাত্রে আবার আধা ঘন্টা পিটামো। এই পিচাসের ঘরে পিচাস, তুই কথায় কথা আমার গায়ে হাত তুলস কিসের জন্য? কি করেছি আমি? তুই কিছু করস নাই, এটি তোর বড় অপরাধ। দেখো, তুমি যদি এরকম ভাবে আমার অমানবিক নির্যাতন করো, আমি কিন্তু থানায় গিয়ে তোমার নামে নালিশ করবো। দেখা মামলা দিবি না, কিন্তু সকালের দুষ্টতা আবার দিতে হয়। এই, তুমি আমার এত মারো কেন? তুমি কি চাও না আমি এই বাড়িতে থাকি? তুই মায়ের ডগ দেখে বুঝোস না, যে মুরগি ডিম দেয় না এই মুরগি কেউ পালে? কিন্তু আমি তো মুরগি না, আমি তো মানুষ। তুই একটা কচুর মানুষ, একটা মুরগি পাললো ডিম পোড়ায় বাচ্চা দেয়, তুই একটা বাচ্চা দিতে পারস না? একটা বাচ্চা চাইছি, বাচ্চার কালার যদি আমার মতো হইতো তোর সমস্যা নাই, আমি একটু খাটু, আর খাটু হইলেও সমস্যা নাই, তো তুই একটা বাচ্চা তো দিবি। দেখো, আল্লাহ যদি না দেয় আমি কই থেকে দিব কম? হ্যাঁ বুঝছি, আল্লাহ যার মাধ্যমে বাচ্চা দিব আমার ওইখানে যাইতে হইবে। আরে তুমি এত অধৈর্য কেন? আল্লাহ দিতে কতক্ষণ গো? এত কবিরাজ এত ফকির দেখাইছি, সবারই এক কথা, তুই একটা কুফা, তুই একটা অশুভ, তুই একটা অপয়া। আমার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব না। তুই কালকে সকালে তোর মার বাড়িতে তুই চলে যাবি। আমি কোথাও যাব না, এই বাড়ির রেখা আমি কোথাও যাব না। যাবি না কেন? হ্যাঁ, কি আবার বৌমার গায়ে হাত তুলতেছো? আর তুই মনে কি করবো? ও ভালো জাতের বউ না, ও জীবনে বাচ্চা কাচ্চা দিতে পারবো না, ও একটা অপয়া। চুপ কর। বৌমা অপায় না, অপায় হলি তুই। বউয়ের গায়ে হাত তুলছ, আবার বড় বড় কথা কস। আরে বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ, বৌমা না। বৌমার দোষ কি? ও নিজের পছন্দ মতো বিয়ে করাইছো তো, এখন তো ওর পক্ষে নিবাই, আমি ওরা রাখুম না, ওরাই তালাক দিয়ে দিব। এবার এই আচ্ছা বেরো, বেরো, যা। থাকো। কি ব্যাপার আই সিজে জাপটা ধরলাম? লোহার চুম্বক একসাথে থাকলে তো একটু ঝামেলা হইবে। বোমার শাসকেও তুমি কেমন বুঝলো? তুমি তো প্রত্যেক দিনই বউ পিটো, যতক্ষণ শরীরে জোর আছে ততক্ষণ পিটোবা, না থাকলে কি করবা? গায়ের জোর যতক্ষণ তুমি না কমাইবা ততক্ষণ আর কমবে না। আসো একটু আদর করি। টাকা আনছো? আর টাকা তো সব সময় দেয়, সব টাকা তাই না তোমার এই দিন। আগে টাকা লাগবে, আগে টাকা বের করো। আরে আসো তো, আসো, টাকা দিতেছি। আসো। এই হাত ছাড়ো। না ছাড়ুম না। কেন ছাড়বে না? কেন ছাড়মু? এতদিন তুমি আমার লগে প্রেম করছো, এখন তুমি বলতেছো তুমি আমার বিয়ে করবা না। তুমি তুমি এতদিন আমার সাথে প্রেম কইরা এখন তুমি আমাকে বিয়ে করবা না কেন? তুমি আমার সব কিছু লুট করে নিছো, এখন তুমি আমার ছুঁড়ে মারতেছো কেন?
কারণ তোমারে বিয়ে করলে আমার হাড্ডি মাংস একটাও থাকবো না। মানে এই বেমান, তুই এতদিন তো আমার কোনো দোষ নাই, এখন নতুন নতুন দোষ ধরতেছিস কেন? হ্যাঁ, ও বুঝছি বুঝছি বুঝছি, নতুন কাউরে পাইছো না? আমার থেকেও বেশি পাল্টার পার্টি, নইলে এটা কোনো কথা? বিয়ের পর আমি তোমার পিঠায় হাড্ডি উড্ডি ভেঙে ফেলামু। এইটাই ঠিক কথা, কারণ তুমি আমারে রোজ পিটাইবা, আর তোমার বংশে বউ পিটানির রোগ আছে। আরে দেখ, এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। মোটেও ব্যক্তিগত ব্যাপার না। তোমার ভাই তোমার ভাবিরে রোজ পিটায়। ভাইরে ভাই, তোমার ভাই একটা মানুষ, আর বিয়ের পর তুমি যে আমারে পিটাইবা না তার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে, কসম আল্লাহ, জান আমি তোমার কোনো দিন পিটামু না। তাইলে তোমার একটা পরীক্ষা নেবো। কি পরীক্ষা জান? তুমি যদি তোমার ভাবিকে পিঠানো বন্ধ করতে পারো, তাহলে বুঝবো তুমি আমার পিটাইবা না। ঠিক আছে, তাই হবে। বাইরে যেমনি হোক যেভাবে হোক আমি বুঝাম। প্লিজ তুমি আমার ছেড়ে যেও না। আগে থামাও তারে, যদি থামাইতে না পারো তাহলে তোমার কপালে বিয়ে নাই। আর তোমার একটা বোন আছে না, তারও বিয়ে হইব। জান বড় বাইরে তোর যে আমি কি করবো, তোর হাড্ডি গুটি জান। কি বললেন? ও কি বলছে? মানে আমার কোনোদিন বিয়ে হবে না? না, এই বিয়ে হবে না। শুভ আমাকে সাপ বলে দিয়েছে। যার এরকম একটা জালিম ভাই থাকে, অমানুষের মতো বউ পিটায়, তার বোনকে শুভর পক্ষে বিয়ে করা সম্ভব না। শোনো, তোমারও শুভ ভালোবাসি ঠিকই, কিন্তু বিয়ে করা সম্ভব নয়। ওকে একবার যে জিজ্ঞেস করবেন যে আমার অপরাধটা কি। তোমার অপরাধ, তুমি নুরুলের বোন। ওই পিচার যেভাবে ধরে বউ পিটায়, না জানি শুভরে তুমি ধৈর্য কবে মারি দাও। শুভ এই ভয়ে তোমার সামনেই আসে না। দেখেন, যার যার অন্যায়ের ফল তাকে তাকে ভোগ করতে হবে। এখন অন্যায়টা আমার ভাই করেছে, তার ফলকে আমি ভোগ করব? শাস্তি মেনে নিতে হয় না, এমনিতেই শাস্তি চলে আসে। মানুষ তো বলার সময় অনেক বলে, অমুকের ভাই, অমুকের বোন। তোমাকে বিয়ে করলে সবাই বলবে বউ পিটানোর দুলাভাই, যেটা শুভর জন্য ইজ্জতের বিষয় হয়ে দাঁড়ায়। তাই কোনোদিন শুভ তোমাকে বিয়ে করতে পারবে না, সেটা আমাকে জানিয়ে দিছে। তার মানে সে আমার সাথে ব্রেকআপ করবে? অবশ্যই করবে। পিচাসের পরিবারের সাথে কেউ আত্মীয়তা করতে পারে না। ঠিক আছে, যেটা আপনারা ভালো মনে করেন। তারপরেও ওকে একবার বলবেন যে আমাকে এতটা কষ্ট দেওয়া ভালো হবে না। সরি, তোমার জন্য কিছু করতে পারলাম না। কিরে চুপ করে আসিস কেন? আরে বড়লে আছি খুব মহা ঝামেলায়। রোজ পিটাস আর কত ঝামেলা আছে? পিটালে তো ঝামেলা হইবই। পিড়ে কি সাদে? কেন পিটাস? আর হুন, কথা না শুনলে পিটায় কথা শুনান যায় না। আরে বেড়া, কথা সবই শুনে, যেটা শুনতে কই শালি এটাই শুনে না। আমি তো খালি একটা বাচ্চার কথা কইছি। একটা বাচ্চা দিলে রে ভাই, বড় আমি মাথায় করে নাচতাম, ওরা পিড়াইতাম না। সত্যি কথা, বড় আক্ষেপ। আমার একটা বাচ্চা পাইলাম না, রোজ রোজ পিটাই। শালিটা মন ভরে পিটাই, তো একটা বাচ্চা দিতে না কদিন। পিটালি বাচ্চা রে। এই তাইলে কি অনলাইনে অর্ডার করুন? সালামা, যেটা করার দরকার তুই আগে ওইটা কর। তুই আগে ডাক্তার দেখ। কেন সবাই কোয়াকুই করে তুই তুই নাকি আটুরা। কোন শালাই কইছে? সবাই কয়। সবাই কয় না, তুই হালাই কস। তুই হচ্ছে আমার চরম শত্রু, তোরে আমি আজকে খাইছি শালাই। শালা শালা তুই আমার কাছে মাতাল, তুই মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। তোর পাইলে আত্মা হয়ে গেলে মাসকা দৌড়তে পারি নি। তুই আরেকবার যদি আমার সামনে করস, তোর বুঝামু মাতাল কারে গো। আল্লাহ খারাপ কোন কার।
কি হয়েছে ডাকতেছেন কেন? হ্যাঁ কমু শোনো বউ, প্রতিদিন না এমনি পিঠে ভাল লাগে না, আজকা ধরে নিয়েছি। দড়িতে কি করবেন? আরে দড়ি দিয়ে ফাইন দেয়া মন ভরে পিঠাম। আল্লাহ গো, হ্যাঁ ভাল লাগে না। আহ এদিকে আসো। আমি কি করছি কোন? আপনি কেন এরকম করেন? এই! আরে না, আরে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। হাতে মারতে ভাল লাগে না। আমার কইরে না, আল্লাহ তো ভয় লাগে, আমরা দুটা পায়ে পড়ে আমার কইরে না। ভাইজান, তুমি কিন্তু সহ্যের সেবা চালা গেছো। তোমার জন্য আজকে আমাদের সবার পস্তাইতে হইতাছে। বস্তায় যেতেছে মানে আমি কি তবে শরীরে পচা পানি ঢেলে দিছি? তুমি যদি আর একবার বাবির গায়ে হাত তোলো না, ওই হাতটা আমি ভাঙি খাও। কি কইলি? হাত ভেঙে লাবি? হাত আমি ভাঙতে পারবো না। ভাইজান তোমার সাথে আমার কথা আছে, ভিতরে চলো। আরে না, হ্যাঁ বলে হাত ভেঙে দাও। যা, ঘরে যাও না। জানো ভাবি, জানো আর আসো। চলো তো, বসে যাও, বসো। ভাইজান, ঠান্ডা মাথায় আমার একটা কথা শোনো। যদিও তুমি কারোর কথা শোনো না, কিন্তু আমার কথাটা অন্তত শোনো। বোন রে, তোর কোনো কথা না শুনে পারি, ক কি কবি? আচ্ছা ভাইজান, তুমি যে এই যে প্রতিদিন ভাবির সাথে মারামারি করো, এটা তো আমাকে গ্রামের সবাই জানে, সাথে পাশের গ্রামের মানুষরাও জানে। আর মেজো ভাইজানের সাথে যে মাইয়াটার সম্পর্ক ছিল, ওই মাইয়াটা মেজো ভাইজানের বইলাও দিছে যে তুমি যদি ভালো না হও তাইলে সে মেজো ভাইজানের বিয়ে করবে না। আর মেজো ভাইজান কেন, তুমি যদি ভালো না হও তাহলে তো আমারও বিয়ে হবে না। তুমি কি চাও যে তোমার জন্য আমরা সবাই লজ্জায় পড়ে যাই? না রে, আমি আসলে খুব ভুল করে বলেছি। আচ্ছা কত একটা বাচ্চা না হইলে আমি কি করব? আল্লাহ যখন দিবে তখন সবই হবে। কিন্তু ভাইজান, তুমি তোমার বাচ্চার জন্য আমাকে সবাই অপমান করবে এমনি? বোন এভাবে বলিস না রে, তুই আর মতিন তোরাই তো আমার বাচ্চার মতো। আল্লাহ যদি বাচ্চা নাও দেয়, আমি মনে করুন তোরাই আমার বাচ্চা। হয়েছে, বাদ দে। তোর বাবিরে ক আমার বাদ দিতে, আমার খুব ক্ষুধা লাগছে। দেরি হয়ে গেছে না, কিছু মনে করেন না। হ্যাঁ বউ, তুমি শুধু আমার মাইকটাই দেখলো, আদর শটটা দেখলো না। তুমি আমারে যেভাবে মারো, এইভাবে মারতে থাকলে একদিন মায়ের খাইতে খাইতে আমি মরেই যাব। আমি আর তোমার মারব না, সত্যি কইতেছি। এবার ঠিকই আর মারামারি করো না, তুমি তো লক্ষ্মী বউ। কি হইছে? তরকারিতে লবণ বেশি হইছে, ঝাল বেশি হইছে? এই বেটি, দুনিয়াটা আমার বিফলে চলে যেতেছে, তুই আসছিস লবণ লিয়া। তোর কাছে আমি একটা বাচ্চা চাইতেছি, তুই আমার একটা বাচ্চা দে। তা না করে লবণ বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে, পানি দে। এই যে পানি খামু না হাত দুমু? হাত ধুবেন কেন? হাত দুমু কেন? তরকারি বেরিয়ে আছে না, এটাতে মারলে জামাটা নষ্ট হয়ে যাবে, আবার পিঠা মতো। আপনি না কইলেন আপনি আমার আজকের পর থেকে আর মারবেন না? হ্যাঁ পারবো না, আমার সারাটা শরীর মেজমেজ করতেছে। তোর বিড়াই দিব না, বিড়াইলে আমার ভালো লাগবো না। কি কও এগুলা? তুমি না একটু আগে আমার কথা দিলা যে তুমি আমার গায়ে হাত তুলবা না? আরে কইছিলাম তুই আমার একটা বাচ্চা দিছস, বাচ্চা দে আগে। মা! ও মা গো! ভাইজান! এই ছাড়বে ভাইজান, আমার বাড়ি পুরো ছাড়, ছাড়। কি রে, তুই কি আবার বড় জোরে পিটেছস? হ্যাঁ পিড়াইছি, পিড়াবো না কি করবো? ওর একটা বাচ্চা দিতে কইছি, বাচ্চা তো দিতে পারে না। তুই একটা জালিম, জুয়া কর, নিশা কর। এই তুই আমার ভাই হওয়ার অযোগ্য। ওয়াক তো এই বুঝা গেছস? তোর যে দুইটা ছোট ভাই বোন আছে, তোর জন্য আমাদের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা। যা। এই কত কথা বলছিস? আমার তোরে আমি পিড়াবো, তবে তুই কি কইবো? এই শোন, যা বাইরে, বাইরে আমার বাড়ি থেকে, যা। দেখ মা, আমি কিন্তু আর এই বাড়িতে জীবন আমো না। আসিস না, তোর আসার দরকার নাই, যা। ঠিক আছে।
ওই বউ কি হলো দেখো আই বেটা আই কই পালাস আমার চিনস না আম্মা কখন আইলেন? কখন না বলো কবে আইছি আমি 5 দিন আগে আইছি আপনি বললেই তো আমি এয়ারপোর্টে গিয়ে আপনার রিসিভ করতে যাইতাম। আমি বললা আসি তারপর যেই শুনবা আমার শাশুড়ি আইতেছে তখন ভাগবা এখন যে তোমার এই রাস্তাঘাটে খুঁজা পাইলাম বললা আসলে তো সেইটাও পাইতাম না আম্মা আইসেন যখন তাহলে আপনার একটু সালাম করে নিই। খবরদার অনেক কথা আছে রাস্তাঘাটে সালাম না সালাম করতে হলে বাড়ি যাইতে হইব আচ্ছা আমি তো শুনলাম তুমি নাকি আমার মাইয়ারে মারধর করো অত্যাচার করো আর খালি পিটাও 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 কি ব্যাপার কে বলছে আম্মা? আসার সাথে সাথে আপনার এই পিনটা কে দিল আম্মা কোন? শোনো এইসব কিন্তু কথা গোপন থাকে না এটা ডিজিটাল যুগ বিদেশ থাকলে কি হইব মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কথা কিন্তু চলে যায় সব চলে যায় আমার লোকজন আছে সব আমাকে বলছে যে তুমি আমার মেয়েরে খুব অত্যাচার করো খাইতে দাও না এই তোমারে আমি কি সত্য দিয়ে মাইয়া বিয়ে দিছিলাম আপনার কথা আমি সব ঠিকঠাক করতেছি আম্মা, ঠিকঠাক ভাবে চলতেছি। সকালে আমি নিজের হাতে ওরে খাওয়াই দিই, দুপুরবেলা আমরা দুজন একসাথে মিলে খাই, রাত্রেবেলা আমি তো নিজে হাতে না নিজে হাতেই খাওয়াই, নিজে হাতেই খাওয়াই। ঠিক আছে বুঝছি আমি যখন নিজের চোখে দেখুন তখন বিশ্বাস করুন চলো আমার সাথে ঘরে চলো আম্মা আমার একটু কাজ ছিল, আমি আইসা পড়ুম। তাই না এই বেটা আমার লগে ফাইজলামি আমি যেই সেই শাশুড়ি না সেই শাশুড়ি যেই কথা সেই কাম চল বাড়ি চল নিজের চোখে যাইয়া দেখুম তুই আমার মাইয়ারে কি সুখে রাখছিস চল বেটা চল এই দাঁড়াও, 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 দাঁড়াও। কি ব্যাপার? এই কি হয়েছে তুই আমার সামনে এসেছিস কেন সর এখান থেকে গতকালই তো আমাদের সবকিছু সমাধান হলো, এখন নতুন করে আবার কি হইলো? কি ঠিক হয়েছে গত রাতে যে তোর ভাই তোর ভাবিকে পিটাইছে তুই এটা জানোস এই তুমি জানলে কিভাবে? আর এই সমস্ত কথাবার্তা তোমার কানে দেয় কেন? হ্যাঁ যেই দিক তুই আর কোনোদিন আমার সামনে আসবি না আমি আর তোর মুখ দেখতে চাই না আচ্ছা আমি তো তোমাকে বলছি বিষয়টা আমি সমাধান করব, আর তাছাড়া ভাই ভাবিকে পিটাই দেখা আমি কিন্তু তোমাকে পিটাবো না। এই যে আমি তোমার গা ছুঁয়ে বলছি। এই সারো তুই যতই বলস আমি আর তোর কোনো কথা শুনবো না কারণ তোর ফ্যামিলিতে বউ পিটানির রোগ আছে ঠিক আছে, এটাই কি তোমার লাস্ট কথা? হ্যাঁ এটা আমার লাস্ট কথা এই তুই তো আমার সব কিছু শেষ করছিস, নতুন করে আমার শেষ হওয়ার কিছু নেই। যেহেতু আমার ফ্যামিলিতে বউ পিটানের রোগ আছে তাইলে আজকে আমি তোরে পিটাইয়া প্রমাণ করতে চাই আমিও একটা রোগী। আমি ঠিকই ভাবছিলাম তুই কাজটা ঠিক করলি না আয় আয় আমার দিকে ভাগ্য যায় বাড়িতে আইব না মনি ও মা মনি মনি বাইরে দেখ কে আইছে তোর মা আইছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে কেন বাড়িতে নাই মনি না আম্মা বিষয়টা হচ্ছে হ্যাঁ? মনি তো বাড়িতে নাই। ও পাশে পাশে বাড়িতে গেছে ডাকো 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 না ওই যে হাসপাতালে। হাসপাতালে হাসপাতালে কেন এই সকালে ডোজটা একটু বেশি পড়ছে তো ডোজ ওই যে ডোজটা একটু বেশি পড়ে গেছে। ও এত দেরি হলো আমার বুঝতে ডোজ আমার মেয়ের ডোজ এই ডোজ
তোরে আমি তুই আমার মায়ের দোষ দিছস দাঁড়া দাঁড়া তোরে দোষ তো আমি দিব আম্মা 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 আমার গোষ্ঠী কি নাই তোরে আমি ও বাবা আম্মা গো আম্মা 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 তুই আমার মায়ের দোষ দিছস আমি কি তোরে আম্মা গো আম্মা আম্মা গো আম্মা আম্মা ও আম্মা তোর মতো অযোগ্য স্বামী রে পৃথিবীতে বাঁচায় রাখা কোনো লাভ নাই যতদিন বাচ্চা থাকবি অতদিন তুই বউদের উপর অত্যাচার করবি এইটা আমি হইতে দিমু না তোরে আমি যে কি করব তোরে আমি যে কি করব ইয়া আরে গেল কই হ্যাঁ আম্মা আমি এখানে কোথায় উপরে উপরে চালে বান্দরের মতো উঠে আসছস। তুই কি ভাবছস তবে আমি ধরতে পারব না আমি উপরেই আসতেছি আরে আরে মুসিবত পড়ছি উঠেন না পরে যাবেন পরে যাবেন একটা মানুষের শরীরে এত দাম থাকতে পারে? মানুষ মানুষকে এইভাবে অত্যাচার করে, এইভাবে মারে? পশুটা কোথায়? নাকি পুলিশে দেন না কেন? আরেকটু হলে তো আপনি দাদিই হতে পারতেন না কোনোদিন। কি বলতেছেন ডাক্তার? তাহলে এখন কি আমি দাদি হতে পারবো? হতে পারবেন মানে অলরেডি আপনি দাদি হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আপনারা বাইরে যে বসুন, আমি ওনার ট্রিটমেন্টটা শুরু করি। চল রে। ইরে আটকুরা এই শালা আমারে মারবার কেন? আমারে মারবেন কেন? পারলে একটা বাচ্চা পয়দা করে দেখাও এই হুন বাচ্চা পয়দা করুম না না করুম এটা কি তোরা দেখাই দিব আমারে দেখে লাগবো না, পালু জোয়ারে দেখা ওই জোয়ারে। ওই শালা খারাপ হায় হায় এ তো নুরুল জোয়ারি নিশা টিশা করে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। আরে সাহেলে জুয়ারি না, এই শালা গাঁজাও খায়, পাক্কা গাঁজাও কর পিটান চালাবে। আমি ভালোই গেছি ভাই, আমি ভালোই গেছি। কি হয়েছে ভাই জায়গা? অ্যাক্সিডেন্ট করছে। ভাই আপনারা কিছু বলেন, আমি দেখতেছি ও আমার ভাই হয়। যান আপনারা, প্লিজ যান, যান না আপনারা। ভাইয়া ওঠো, ভাইয়া তোমার এই অবস্থা কেমনে হলো ভাই? ওঠো, এমনি নিজের আর কত কষ্ট দিবা? চলো আমার সাথে বাড়ি চলো এখন। না আমি আর বাড়ি যাবো না। তুমি কি সারা জীবন এমন পাগলই হয়ে থাকবা? পাগল হই নাই বোন, সবাই মিলে বাড়ি থেকে অপমান অপদস্থ করে বাড়িতে বাড়ি ফেলে দিছস। আমি আর এই বাড়িতে যাবো না। ভাইজান তোমারও তো দোষ ছিল, তুমি ভাবিরে যে সমস্যার জন্য মারতা, ভাবির তো আসলে সেই সমস্যা না। আর ভাবি এখন প্রেগনেন্ট হইছে, তুমি বাবা হইতে যাইতেছো। কি করলি? একদম সত্যি। তোর ভাবি এখন কই? হাসপাতালে। তুমি চলো আমার সাথে। চল। হাই মনে মনি মনি কি কই যাস তুই? হ্যাঁ, খবরদার তুই ভিতরে যেতে পারবি না, তুই একটা জানোয়ার। তোর জন্য ভাবির আজকে এই অবস্থা, অমানুষের মতো মারছিস তুই। তুই খবরদার ভিতরে যাবি না, তোর এই ক্ষমাটা দেখলে না ভাবি আরো অসুস্থ হয়ে যাবে। আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার মনির সাথে একটু দেখা করতে দে ভাই। আমার আর পেশ আমি আর কোনো দিন আমার বউরে মারুন।
একদম ওই মুখে আমার মেয়ের নাম নিবি না। খবরদার, আমার মেয়ের তুই বউ বলে ডাকবি না। দিনের পর দিন অত্যাচার করছিস, মারছিস, পিটাইছিস, আবার এখন বউ বলে দাবি করে। বউ না, তার গর্ভে আমার সন্তান, সন্তানের মায়ের মুখটা একবার দেখে আমি চলে যাবো। না, আমার মেয়ের সামনে তুই কোনোদিন যাবি না। তোর ওই মুখ নিয়ে তুই আমার মেয়ের সামনে দাঁড়াইতে পারবি না। রোগীর অবস্থা ভালো না। রোগীকে ব্লাড দিতে হবে। ব্লাড গ্রুপ এবি পজিটিভ। আপনারা ডোনার কাছ থেকে ব্লাড ম্যানেজ করুন। আমি রক্ত দেব। আমার রক্ত এবি পজিটিভ। কি তুই রক্ত দিবি? তোর শরীরের রক্ত তো দূষিত রক্ত। তুই একটা জানোয়ার, তুই একটা পশু। তোর শরীরের রক্ত আমি আমার নাতি শরীরে দিতে দিব না। মা, তুমি না করো না, আমার সন্তানের জন্য হইলো আমি রক্ত দিব। আমার মেয়ে মারা গেল, তোর রক্ত নিব না, আমি নিতে দেব না। তুই কথায় কথায় আমার মেয়েরে মারস, কথায় কথায় আমার মেয়েরে তালাক দেস, আবার ওই মুখে রক্ত দিবি। ও তোর শরীর থেকে আমার মেয়ের শরীরে রক্ত যাইব না, কখনো না। আম্মা, এখন রাগ করার সময় না, মনিরে বাঁচাই তুইব। মতিন, ওর যাইতে বলতো এখান থেকে। এই তুই এখান থেকে যা, বেরো, বেরো, যা, যা। দেখেন, আপনারা চিকিৎসার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। ওনার স্বামী ব্লাড দিতে চাচ্ছে, দিতে দেন। না, ওর রক্তে আমার বৌমা বাঁচবো না। কিন্তু এখন সে যেটা করতে চাচ্ছে সেটা তো ভালো কাজ। ভালো কাজে বাধা দিচ্ছেন কেন? রোগীকে তো আগে বাঁচাতে হবে। ডাক্তার, যে মানুষ কথায় কথায় বউরে পিটায়, পিটাইয়া হসপিটালে পাঠায়, ওর রক্ত দূষিত রক্ত, ওর রক্ত আপনি নিবেন কেন? না না, ওর রক্ত নিয়েন না। রোগীকে হসপিটালে নিয়ে আসার আগে মারছে, জি ডাক্তার সাহেব। তখন তালাক দিতে চাইছে। জি ডাক্তার সাহেব। সে অন্যায় করেছে, ঘৃণা করি তাকে। দেখুন, রাগের মাথায় স্ত্রীকে তালাক দিলেই তালাক হয়ে যায় না। আপনারা নিশ্চয়ই জানেন, একটা ডাক্তার হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগী আমাদের কাছে আসে, বিভিন্ন সমস্যা থাকে, সেগুলো আমরা ফেস করি। যতদূর জানি, প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দিলে স্ত্রীর তালাক হয় না। ও একটা জানোয়ার, ওই জানোয়ারটার আমি শাস্তি চাই। ওর শাস্তি না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না ডাক্তার সাহেব, আমি ওর শাস্তি চাই। দেখুন, শাস্তি আমিও চাই, কিন্তু সে তো এখনো আপনার মেয়ের স্বামী। কিন্তু রোগীর সুস্থতার কারণে আপনারা তাকে ব্লাড দিতে দেয়, আর জ্বর সুস্থ হয়ে উঠলে আপনারা বাড়িতে নিয়ে সবাই বসে যাওয়ার সময়। আমি যে ভুল করছি, আমার কোনো কমা হয় না, আমার শাস্তি পাওয়া উচিত। আপনারা যা দিবেন শাস্তি আমি মাথা পাইতে নেব। আমার সন্তানের মা আমার ভালোবাসেন, আমার নিজের মা আমার ভালোবাসেন, আত্মীয় স্বজন কেউ আমার পছন্দ করে। সমাজে আমার জন্য সবার মুখ দেখিতে লজ্জা হয়। আমি একটা কুলাঙ্গার, আমি আমার বউর সাথে অন্যায় করছি, অনেক অন্যায় করছি। আমি স্বামী হওয়ার কোনো যোগ্যতা রাখি না, আমি একটা অযোগ্য স্বামী। আমার একটা বার সুযোগ দেন, আমি ভালো হয়ে যাবো। কি সুযোগ চাস তুই? কতবার সুযোগ নিবি? মায়ের তো কম মানুষ নাই, আর গালিও কম দেশ নাই। আরো মারবি, আরো গালি দিবি? মা বিশ্বাস করো, আমি আর কোনোদিন গালি দেব না, আমি আর ওরে কোনোদিন মারব না। একটা বার সুযোগ দাও মা, আমি ভালো হইতে চাই।
আমার একটা বার সুযোগ দাও আম্মা। আম্মা আমারে একবার সুযোগ দেন, আমি ভালো হইতে চাই। মাপ চাই আর কি হইব? যা করার তো করছই। আমি বলি কি মাই মার আম্মা, ভাইয়া তো নিজের ভুলটা বুঝতে পারছে। ও যখন ক্ষমা চাইতেছে এত করে, তোমরা ওরে মাফ করে দাও। আপনারা যখন কইতেছ কি করুন, ভালো হয়ে যাবে আমার। এবার আমি তো তোমার মাফ করলাম, আর এই ভুল ভবিষ্যতে করো না। চলো যে, চলো চলো চলো। চলো। এই নাও। তুমি আমার মাফ করে দাও। কি বলো তুমি এগুলা? আমার কাছে মাফ চাইতেছো? আমার তো পাপ হবে এগুলা শুনলেও। শোনো, দুনিয়াতে সব থেকে বড় সম্পদ একটা নারীর জন্য তার স্বামী। তুমি আমার যতই মারো না কিসের জন্য, আমার আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, সারা জীবন মারলেও ভালোবাসবো। মনে রে, মানুষ তো ভালো হয় কেন? আমি এতদিন এত ভালো মানুষটার সাথে সংসার করি, আমি তার চিনতেই পারলাম না। কত কষ্ট দিছি, গালি দিছি, মার দিছি, তুমি সব কিছু নিয়ে এবার সহ্য করলাম। আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, আমি একটা অমানুষ, আমি একটা অযোগ্য স্বামী। তুমি আমার শাস্তি দাও। তোমার আমি কি শাস্তি দেবো বলো? শাস্তি তো তুমি নিজেরে নিজে দিতেছো। এই যে তুমি কান্নাকাটি গুলা করতেছো, আল্লাহ উপর আল্লাহ আমার পাপ দিবে, আমার উপর গজব ফালাবে, তুমি কি বুঝতেছো না? শোনো, তুমি যা অন্যায় করছো আমি মাথা পাইতে নিছি, এখন এগুলো বাদ দাও, আমরা সবকিছু নতুন করে শুরু করি। এতদিন তো তোমার আমার চিন্তা ছিল, এখন তো আমাদের সন্তানের চিন্তাও করতে হবে, যারে তুমি সবসময় চাইছিলা। কিন্তু শোনো, তোমার কিন্তু আমার কথা দিতে হবে। কিন্তু আজকের থেকে আর কোনো জুয়া খেলতে পারবা না, কোনো নেশা পানি করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না, শুধুমাত্র একটা দায়িত্ববান বাবা হয়ে দেখা, ঠিক আছে? আমি তোমার সাথে অদা করব, আমি কোনোদিন আর জোয়া খেলব না, নেশা করব না। আমাদের অনাগত সন্তানের ভালোর জন্য আমার যা যা করণীয় দরকার আমি সব করব, সব। তুমি আমাকে মাফ করো। মাফ করবো, কিন্তু একটা শর্ত আছে, আমরা কিন্তু আর মারতে পারবো না।